या नबी सलाम अलैका। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আসুন আমার দয়াল নবী সাহাবাদেরকে নিয়ে বসা মসজিদ নববীর মধ্যে, মনে আসেনি? সাহাবারা সামনে বসে আছে। ইন দি মিন টাইম আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সাথে মত বিনিময় করতেছে, দ্বীনি তালিম দিচ্ছে। এমন সময় নবী আমার পেছন দিকে হাত বাড়ায় বলল, মান আনতা, তুমি কে? সাহাবীরা বলে, হুজুর পেছনে তো কেউ নাই, আপনি কার সাথে কথা বলতেছেন? আমার নবী কয়, সাহাবীরা রে, আমার পেছনে একটা জিন দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ, বলতেন না? কি দাঁড়ায় রয়েছে? জোরে কোন? জিন কেউ দেখছেন না আপনারা? দেখেন নাই এখনো? হায় হায় মুসলমান ও মানুষ, একটা জিনিস খেয়াল করো, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, পৃথিবীর জমিনে জিনদেরকে দেখা যায় না, মানুষদেরকে দেখা যায়। হাসরের ময়দানে আমার আল্লাহ এই মানুষদেরকে গোপন করে রাখবে, মানুষদেরকে দেখা যাবে না, জিনদেরকে দেখা যাবে। কারণ মানুষকে আল্লাহ অতি মায়া কইরা বানাইছে, মানুষে ভুল করবে, কারো সামনে বিচার করবে না, আমার আল্লাহ গোপনে বিচার করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। আশিক প্রেমের ডোরি বান্ধরে নবীর শরণে, পাগল প্রেমের ডোরি বান্ধরে মুর্শিদের শরণে। বলেন মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, আয় হায় মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। আশিক প্রেমের ডোরি বান্ধরে নবীর শরণে, পাগল প্রেমের ডোরি বান্ধরে মুর্শিদ। আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত আর দিন। আল্লাহ বানাইল আসমান জমিন, ওরে আর বানাইল রাত আর দিন। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। আশিক প্রেমের ডোরি বান্ধরে নবীর শরণে, পাগল প্রেমের ডোরি বান্ধরে মুর্শিদ। মারহাবা বলতেন না জোরে? আমার বন্ধুরা, নাতে রাসূল বলে সময়কে নষ্ট করা যাবে না। খেয়াল করেন, জিনকে দেখা যায় না দুনিয়াতে, মানুষকে দেখা যায়। হাসরের ময়দানে জিন দেখা যাবে, মানুষ দেখা যাবে না। এটা আমার আল্লাহর একটা কুদরত, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, সাহাবারা বলে, হুজুর কার সাথে কথা কোন? নবী কয়, একটা জিনের সাথে। ও বন্ধু, আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনের নাম শুনছি, কোনোদিন দেখি নাই, দয়া করে আমগরে দেখান। আল্লাহর হাবিব বলে, জিন রে, তুমি সামনে আসো, তোমার সুরতটা ধারণ করো। জিন তার সুরত ধারণ করলো, সাহাবীরা দেখলো। সুবহানাল্লাহ। আমার কিন্তু একটা অভ্যাস খারাপ, আলোচনার মাঝখানে কিন্তু প্রশ্ন করা হয়, এতক্ষণ আলোচনা কি শুনলেন, যদি মনে না রাখেন কাজ হইব নি? জোরে কোন কাজ হইব নি? মাঝে মধ্যে আওয়াজ দিন, প্রজেক্টর লাগানো আছে, মহিলারা কিন্তু বইয়া বইয়া দেখতেছে। বাড়িতে গেলে জিগাইব, সাতপুরি হুজুরে কি এর কথা কইছে, কইতে না পারলে বুঝবে আপনি চা দোকানে, ঠিক নি? আসলে কি আপনি চা দোকানে আছেন? কই আছেন? কই আছেন? কথা কয় না, কই আছেন? মাহফিলে যারা আছেন তারা এখন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এতক্ষণ এখন বিশ্বাস হইব না, মাহফিলে আছে। আল্লাহর হাবিব জিন দেখাইল, সাহাবায়ে কেরাম দেখল। আমার নবী ডেকে বলে, জিন রে, তোমার হাত দুইটার পেছনে ঘটনা কি? জিনটা বলে, হুজুর আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে একটা মানুষের সাথে বেয়াদবি করছিলাম, লোকটা আমার হাত দুইটা বাঁধিয়ে দিয়েছে গো নবী, বানটা খুলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বানটা খোলার জন্য আদম নবীর কাছে গেছি, শীষ নবীর কাছে গেছি, দাউদ নবীর কাছে গেছি, ঈসা নবীর কাছে গেছি, মুসা নবীর কাছে গেছি, দুনিয়ার কোনো পয়গম্বর বাকি রাখি নাই। হুজুর
আমার এই বান খুলবো দূরের কথা, বানটা যারা দেখে তারাই ভয় পায়। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বান যারা দেখে তারাই ভয় পায়। নবীজি সর্বশেষ আমি চিন্তা করলাম, আমার যিনি বান দিছে নিশ্চয়ই লোকটা আপনার কোনো উম্মত হবে। এই ঘুমায় গেছে নাকি? জোরে গান নবীর পাগলা, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন, নবী রাসূলরা বাল খুলতে সাহস করে না, আর জিনটাই কয় হুজুর আমার বিবেকটাই কয় আমার যিনি বান দিছে মনে হয় আপনার কোন উম্মত হবে। আমার নবী কি কয় জানেন? নবী কয় উম্মতে মুহাম্মদি কাম্বিয়ায়ে বনি ইসরাইল। আমি নবীর এক একটা পাগল উম্মত বনি ইসরাইল নবীদের মতো। জিন্দায় কয় হুজুর কেউ বান খুলতে সাহস করে না, আমি চিন্তা করলাম আমার মনে হয় যে লোকটা আমার বান দিছে এটা মনে হয় আপনার উম্মত হইব। নবী কয় দেখি সামনে আসো, কি দিয়ে তোমারে বান দিছে? আল্লাহর হাবিবের সামনে জিনটা এলো, নবী তাকায় দেখে মাত্র 2টা খেজুর পাতা। কি পাতা? আরে কথা কয় না, কি পাতা? সিরিন্নি খেজুর গাছ। হায় হায়, কোন দিকে যাব? আলোচনা সামনে বেড়ে যায়। আমার নবীকে পরীক্ষা করার জন্য আবু জাহেল, ও বন্ধু, আজওয়া নামক খেজুর 2 প্রকার, একটা হলো কালো যেটা বিমারের জন্য খাওয়ানো হয় শেফা, যে নিয়ত করে খাবে আল্লাহ পাক সেই শেফাকে আরোগ্য করে দিবে। সন্তান হয় না, 7টা খেজুর নিয়ত করে খাও। নিয়ম হলো এই খেজুরটা খাওয়ার আগে 11 বার বিসমিল্লাহ, 11 বার দুরূদ শরীফ পড়া আল্লাহ পাকে চাইবা যে মাবুদ তুমি আমার সন্তান দাও। আল্লাহর কাছে কোনো অভাব আসেনি, কথা কোনো অভাব আসেনি। এই আজওয়া নামক খেজুর যখন খাইব আমার আল্লাহ তাকে নিঃসন্তান যারা তাদেরকে সন্তান দান করে দিব। কুষ্ঠরোগ হয়েছে ভালো হয় না, বিমার ক্যান্সার ভালো হয় না, আজওয়া নামক খেজুর তুমি নিয়ত করে খাও। আমার নবীর দুরূদ শরীফ সঙ্গে লাগায়া দাও, দুরুদের বরকতে তোমার বিমার ভালো হয়ে যাবে। জোরে কন্যা মারহাবা। বাবার আমার, বন্ধুর আমার, ওই খেজুরের বিচি খুইলা আবু জেহেল বলল মুহাম্মদ তুমি নাকি নবী, তুমি যদি নবী হও তাইলে এই খেজুরটা তোমার কাছে দিলাম, লাগাও দেখি গাছ হয়নি। আল্লাহর হাবিব বলে যদি গাছ হয় কি হবে? আবু জেহেল বলে তুমি এই খেজুর লাগাও, এখান থেকে যদি গাছ হয় আমি ওয়াদা করলাম, লাতের কসম করে বলি, মানতের কসম করে বলি, উজ্জারের কসম করে বলি, হুবলের কসম করে বলি, তোমার ধর্ম গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব। আমার নবীকে আবু জাহেল রে ইসলাম তো গ্রহণ করবে না, তবে হ্যাঁ খেজুরটা আমার হাতে দাও। রাসূল হাতের মধ্যে লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটির মধ্যে পুঁতে দিল। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন মহিমা! নবী আমার হাত ছড়াইলেন, অমনি ভাবে সেখান থেকে খেজুর থেকে গাছ হয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে পেছন তাকায় দেখে ওই গাছের মধ্যে পাকা, আধা পাকা এবং কাঁচা 3 প্রকারের খেজুর ঝুলতেছে। আবু জাহেল কয় মুহাম্মদ তোমার যায় মনে করছিলাম তুমি পুরাপুরি জাদুঘর। নাউজুবিল্লাহ বলেন না? কি কি পুরাপুরি জাদুঘর? কারণ আমি তো বিশ্বাস করছিলাম যে যেই খেজুর তোমার কাছে দিছি তুমি চাইলা না, বিসমিল্লাহ করে লাগাই দিলা। তুমি কি জানো এই খেজুরের বিচি যে নাই? নবীকে আমার জানার দরকার নাই। উতিতুল ইলমি আউয়ালিন ওয়াল আখিরিন, হাদিসে কুদসি আমার আল্লাহ বলে বন্ধু এমন কোন ইলম নাই যা আপনাকে শিখাই নাই। চিল্লায় এখন আল্লাহু আকবার। সৃষ্টির শুরুর থেকে সৃষ্টির পরে কি হবে আল্লাহ কয় মেরাজের মধ্যে আইন আপনাকে দান করছি। যিনি স্বয়ং আল্লাহকে দেখছে, আমার নবীর কাছে কোনো কিছু গোপন আসেনি, কথা কয় না গোপন আসেনি, নবীর কাছে সব প্রকাশ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, বিশেষ করে সিরিয়া এবং ইয়েমেনের মধ্যে এই খেজুরটা আছে। বর্তমান বাংলাদেশের দামে প্রায় 1000-এর উপরে 1 কেজি। একটা 1 কেজি খেজুরের দামটা বন্ধুরা আমার, যেই খেজুরের মধ্যে বিচি নাই, আমি গুনাহগার আল্লাহ এই মাত্র 11 তারিখ ডিসেম্বর 11 তারিখ আল্লাহ আনছে রাসূলের কদম থেকে, আলহামদুলিল্লাহ। এই বছর দোকানদারের কাছে বললাম ভাই খেজুর আসেনি? আজওয়া আমাকে আছে, ভালো লাগতেন না। এখনো বন্ধুরা আমার, মানুষ সেই খেজুরকে কিনে আনে, এই খেজুরের ভিতরে বিচি নাই। আমার আল্লাহ তার বন্ধুকে এমন ক্ষমতা দিয়েছে, বিচি ছাড়া খেজুর লাগায়া সাথে সাথে গাছ হলো এবং খেজুর হয়ে গেছে। বন্ধুরা আমার, আসুন ওই 2টা খেজুর পাতার বান নবীজি বলে জিন রে, কটা খেজুর পাতা? 2টা। ও জিন
মাত্র 2টা খেজুর পাতার বান তুমি কি খুলতে পারো না? একটা মানুষের গায়ে যেই পরিমাণ শক্তি, 10টা মানুষের গায়ে যেই পরিমাণ শক্তি, একটা জিনের গায়ে এই পরিমাণ শক্তি। কিন্তু খেয়াল করেন, একটা মানুষের মধ্যে যেই পরিমাণ বেলায়েতের এলেম আছে, তরিকতের এলেম আছে, তাসাউফের এলেম আছে, 1000 জিনের মধ্যে এই এলেম নাই। এজন্য জিন আইসা মানুষের কাছে মুরিদ হয়, ঠিক কিনা? আজও কি শুনছেন মানুষ জিনের কাছে মুরিদ হইতে? কথা বল, শুনছেন? আল্লাহর হাবিব বলে, জিনের মাত্র 2টা খেজুর পাতার বান তুমি কি খুলতে পারো না? জিনটা বলে, হুজুর মাত্র খেজুর পাতার বান করেন না গো নবী, এই বান এত বিশাল বড় কঠিন বান। জিনের বাদশা আব্দুর রহমান, যিনি সমস্ত জিনকে পরিচালনা করে, আমি ওনার কাছে গেলাম, উনি হাজার হাজার জিন লইয়া চেষ্টা করছে, খুলতে পারে না। আল্লাহু আকবার কইতেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পরে আদম নবী দুনিয়ার জমিনে আসছে, পৃথিবীর প্রথম মানব এবং নবী। তিনি মুসলমানের বাবা, হিন্দুর বাবা, বৌদ্ধের বাবা, খ্রিস্টানের বাবা, ইহুদির বাবা, ওহাবির বাবা, সুন্নির বাবা, সব মানুষের বাবা আদম বাবা। কথা কোন ঠিকই? আদম নবীর কাছে গেলাম, তিনি খুলতে সাহস করে না। ওনার ছেলে শীষ নবীর কাছে গেছি, উনি খুলতে সাহস করে না। কোন নবী রাসূল আমি বাকি রাখি নাই, কেউ খুলতে সাহস করে না গো নবী। হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বশেষ আপনার দরবারে এসেছি, আমার মন বলে যিনি আমারে বান্ধিছে তিনি আপনার উম্মত হবে। আল্লাহর হাবিব বলে, জি যেই লোকটা তোমারে বান্ধিছে এই লোকটা এখানে আসেনি। জিন্না কয়, হুজুর নাই, এখানে নাই। আমার নবী একটা মুস্কি হাসি দিছে, সুবহানাল্লাহ কইছে। আর জোরে গান। সাহাবীরা বুঝতে পেরেছে আমার নবীর মুস্কি হাসির কারণে যে যেই লোকটা জিন্দারে বান্ধিছে আমার নবী তারে চিনেনি। কথা কয় না, চিনেনি। তোমার লাইগা বানায়াছি আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবীজি, নবী তুমি নবীউল আম্বিয়া, বলেন নবী তুমি নবীউল আম্বিয়া। জাহান্নামের গেইটে গো নবী থাকিবেন দাঁড়াইয়া গো নবীজি, থাকিবেন দাঁড়াইয়া। জাহান্নামের গেইটে গো নবী থাকিবেন দাঁড়াইয়া গো নবীজি, থাকিবেন দাঁড়াইয়া। গুনাহগার উম্মতের আনবে উদ্ধার করিয়া গো নবীজি, নবী তুমি নবীউল আম্বিয়া, বলেন নবী তুমি নবীউল আম্বিয়া। তোমার লাইগা মানায়াছি আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবীজি, নবী তুমি নবীউল আম্বিয়া, বলেন নবী তুমি নবীউল আম্বিয়া। চিল্লায় এখন মারহাবা। অসুবিধা হচ্ছে? আমার বাবারা ভাইয়ারানি, জিনটা বলে, হুজুর যে আমারে বান্ধিছে লোকটা এখানে নাই। আমার নবী একটা মুস্কি হাসি দিল। কি হাসি? আমার বাবারা ভাইয়ারানি, আল্লাহ হাবিব বলে, জিন রে তুমি একটু অপেক্ষা করো, যিনি তোমাকে বান্ধিছে কিছুক্ষণের মধ্যে আমার দরবারে আসতেছে। যারা সজাগ তারা গণ। আবু বকর সিদ্দিক বসা, ওমর ফারুক বসা, উসমান গনি বসা, আমার বাবারা শত শত সাহাবারা বসা। ওদের আগ্রহে তাকায় রয়েছে কে সেই লোকটা। হাদিসের 2 নম্বর ইবারত 2 নম্বর লাইন, ফাজা আলিয়ুন মিন বাবিল মসজিদে ফাসাল্লিমু কায়মান। হে সুন্নি মুসলমান চিল্লায় এখন ইয়া রাসূলুল্লাহ। ফাজা আলিয়ুন, অতঃপর হযরত আলী আসলাম মিন বাবিল মসজিদে, মসজিদে নববীর দরজার মধ্যে, ফাসাল্লিমু কায়মান,
আমার নবীকে দাঁড়ায়া সালাম দিছে। নবীরে সালাম কি বইয়া দিবেন না হইয়া দিবেন? কথা কয় না, কেমনে দিবেন? ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও সালাম দেওয়ার মতো যেমনি দিলে ইজ্জত হবে। এখন কি বইসা দিবেন না শুইয়া দিবেন? দাঁড়ানোর কথা কি আমি কইছি নাকি? আবার দাঁড়ায়া সালাম দেওয়া সুন মুস্তাহাব মুস্তাহাসান। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, আশিকে রাসূলের আত্মার খোরাক মিলাদে মুস্তাফা, কথা কোন ঠিক কিনা? এরে বন্ধু, হযরত আলী দরজার সামনে দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিলেন। খেয়াল করেন, গভীর মনোযোগ, লম্বা কোনো আলোচনা হবে না, যেহেতু আল্লাহ হায়াতে বাঁচাইলে আমি গুনাহগার। আগামী দিন আপনার এলাকার মধ্যে আসি না? কোন খবর সেন মাহফিল আছে মনে কি আদি সাহেব? কোন জায়গায় কবরস্থানে? মনে উত্তরপাড়া। আমার বন্ধুরা রে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে হযরত আলী দাঁড়ায়া সালাম দিল। বলে হুজুর খেয়াল করেন, এতক্ষণ সাহাবীরা জিন চিনে না, আমার নবী চিনাইছে। কথা কোন ঠিক কিনা? সাহাবীরা জিন দেখে নাই, আমার নবী দেখাইছে। কিন্তু হযরত আলী সঙ্গে সঙ্গে নবীর সালাম দিয়ে বলে, হুজুর এই বেয়াদব জিনটা আপনি নবীর পেছনে কেন দাঁড়ায় রয়েছে? বেয়াদব জিনটা আপনার পিছনে কেন দাঁড়ায় রয়েছে? আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, সাহাবীরা হা করে তাকায় রয়ে সর্বনাশ। কয় কি আমরা জিন দেখি না, জিন চিনি না? আলী কয় বেয়াদব জিন। আমার নবী কয়, আলী রে তুমি কি জিনটাকে চিনো? হযরতে আলী বলে, হুজুর শুধু চিনি না, লক্ষ লক্ষ বছর আগে থেকে চিনি। ভাই আমার বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলে, আলী জিনের হাতে বানটা কে দিছে? আলী বলে, হুজুর আমি দিছি। সজাগ নেতা সজাগ আছেন নি? সুবহানাল্লাহ, আওয়াজ দি পাই না, জোরে পান। হুজুর আমি দিছি। ও বন্ধু, আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমান গনি সহ বড় বড় সাহাবীরা কয় সর্বনাশ, আলী মাত্র 9 বছর ইসলাম গ্রহণ করছে, আমগর থেকে অনেক ছোট। আমগর থেকে অনেক। এই ফলায় আবার কি কয়? হায় হায় বলায় কি কয়? ঘটনা কি? আমার নবী কয়, আলী রে জিনের বানটা কে দিছে? আলী কয়, হুজুর আমি দিছি। নবী বলে, আলী রে জিনের বানটা খুলে দাও, বড় কষ্টে আছে, বসতে পারে না, উঠতে পারে না, হাতে ধরে কিছু খাইতে পারে না। যেহেতু আমার নবী রহমতের নবী, কথা কন ঠিক জোরে কন, নবী কি রহমত না গজব? রহমতাল লিল আলামিন নবী লা সালাম, রহমতাল লিল আলামিন নবী লা। নবীরে সালাম দিলে গুনাহ মনে হয়? সকলে জবান খুইলা, রহমতাল লিল আলামিন নবী লা সালাম, রহমতাল লিল আলামিন নবী লা। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, মুমিনের ঈমানের রহমতাল লিল আলামিন নবী লাখো সালাম, রহমতাল লিল আলামিন নবী লাখ। আদম থেকে ঈসা নবী, ওরে নাফসি নাফসি বলবে সবই, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ওরে আদম থেকে ঈসা নবী, ওরে নাফসি নাফসি বলবে সবই, উম্মতের লাগিয়া নবী হবে পেরেশান, উম্মতের লাগিয়া নবী হবে রহমতাল লিল আলামিন নবী লাখো সালাম, রহমতাল লিল আলামিন নবী লাখো। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি মুমিনের ঈমানের রহমতাল লিল আলামিন নবী লাখো সালাম, রহমতাল লিল আলামিন নবী লাখো সালাম। বাজানে মন দয়াল নবী, ওরে কোথায় গেলে পাবো আমি এমন দয়াল নবী, কোথায় গেলে পাবো? যারু সিলাই পয়দা হইল তামাম জাহান, যারু সিলাই
তামাম জাহান রহমতাল লিল আলামিন নবী লাখ সালাম রহমতাল লিল আলামিন নবী লাখ। একটু কি মারহাবা বলা যাবে? আমি গুনাহগার, আমার মুর্শিদ কেবলা আল্লামা পীর সাধক করি হুজুর কেবলা চরণে বসি আজ থেকে 2 বছর আগে নাকের সুরা লিখেছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, জিন রাসূল পাকের কদমে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আলী আমারে বান দিছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, আলী রে জিনের বানটা খুলে দাও। ধরতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, হাতে ধরে কিছু খাইতে পারে না। সাহাবীরা এক নজরে তাকায় রইছে, কি রে আলী আমাদের ছোট, আলী আমাদের। আমার রাসূল দুনিয়াতে আসছে কত বছর পরে? ঈসা রুহুল্লাহর 570 বছর পরে। কথা কোন ঠিক নি? 63 বছর দুনিয়াতে ছিল, 27 বছর মেরাজে। দুনিয়ার বয়স হলো 90 বছর। কত বছর? বই পুস্তকের মধ্যে লেখা 63 বছর, ঠিক না? আসলে 63 বছর না, নবী দুনিয়ায় থাকতে মেরাজ হয়েছে। কথা কোন ঠিক কিনা? তাইলে নবীর দুনিয়ার জাহিরি শরীয়তের বয়স 63, এর মাঝখানে 27 হলো মেরাজের মধ্যে, মোট 90 বছর। এটা হলো শরীয়ত। হাকিকতে আমার নবী কোন সময় নবী? 12 চাঁদের একটা খুতবার মধ্যে হাদিসটা তিরমিজি শরীফের হাদিস, ও বন্ধু ফুরফুরার সিলসিলা, এই খুতবাটার মধ্যে হাদিসটা আছে। নবীজি বলে, কুনতুন নাবিয়্যা ওয়া আদম বাইনাল রূহে ওয়াল জাসাদ। আছে হুজুর? আমার রাসূল বলেন, আমি নবী ওই সময় নবী ছিলাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আদম নবীর দেহটাও হয় নাই, রূহটাও হয় নাই, আগুন হয় নাই, পানি হয় নাই, বাতাস হয় নাই, মাটি হয় নাই, তখনও আমি নবী আল্লাহর দরবারে নবী ছিলাম। আমার বাবারা ভাইয়েরা, মনে করেন আমাদের আজকে যে ইমাম সাহেব, উনি আজকে মাহফিলের মধ্যে আসছে, এটা কি ওনার জন্ম না আগমন? কথা কয় না, জন্ম না আগমন? যদি কোন হুজুরে মনে আজকে জন্মগ্রহণ করছে তাহলে কি হবে নাকি? এটা আজকে আগমন, জন্মগ্রহণ করছে আজ থেকে 50 বছর আগে। কথা কন ঠিক কিনা? তো রাসূল পৃথিবীতে আসছে, আল্লাহকে ওমা আরসালনা ইন্না আরসালনা, রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি। তার আগে রাসূল আল্লাহ পাকের দরবারে নবী হিসাবে মওজুদ ছিল। জোরে কোন মারহাবা। ওরে যার ওসিলায় পয়দা হইলি, মনে তার কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা জিন্দা নবী শুইয়া আছে সোনার মদিনা। বলেন, যারু সিলায় পয়দা হইলি, যারু সিলায় পয়দা হইলি, ও তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা জিন্দা নবী শুইয়া আছে সোনার মদিনা। ঠিক কিনা? ঠিক কিনা? আসুন, আল্লাহর হাবিব বলে, আলী জিনের বানটা খুলে দাও। আলী বলে, হুজুর আমি কেন খুলবো? আসামি সামনে আছে, জিজ্ঞাসা করেন কেন বান দিছি, আগে কারণটা জানেন তারপরে খুলবো। সুবহানাল্লাহ। জিন বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আলীকে আর কষ্ট দিয়েন না। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর আমি আমার অপরাধের কথা বলতেছি, আমি আসামি। আমি কি? আমি আমার অপরাধের কথা বলতেছি গো নবী, আলীকে কষ্ট দিয়েন না। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা রে, আল্লাহ রাসূল বলে, তাইলে তুমি বলো। জিনটা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষ পৃথিবীতে আসার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ জিন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন বানাইলাম, ইনসান বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করব কার? জোরে বলেন কার? সাজদা করব কাকে? আল্লাহকে সারা সাজদা করার কোনো বিধান আসেনি? জোরে কোন আসেনি? ও বন্ধু, যদি আল্লাহকে সারা সাজদা করার বিধান থাকতো, আমার রাসূল বলে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন স্বামীকে সাজদা করে, সন্তানদেরকে বলতাম তারা যেন পিতামাতারে সাজদা করে। যেহেতু আল্লাহকে ছাড়া অন্য কাউকে সাজদার কোনো বিধান, কথা বলেন ঠিক কিনা? আজকে তরিকত জগৎটাকে এক ধরনের পীর জ্বালায় ফেলাইছে। এই বাংলাদেশের মধ্যে মুরিদের সে পীরের সংখ্যা বেশি। কথা কন না গেলে কোন দিকে যাইবেন? হায় হায়, এমনও পিসাব দেখা যায় দাড়ি নাই, মোছ নাই, আবার মাঝে মধ্যে গাঞ্জাও খায়।
আসেনিও, কথা কয় না আসেনি? বড় বড় উরুস শরীফ নাম দেয়। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর ওলির দিকে তাকাইলে পরকালের কথা মনে হবে, কবরের কথা মনে হবে, নবী রাসূলের কথা মনে হবে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, এখন পীরের দিকে তাকাইলে মনে হয় বড় সন্ত্রাস, এত বড় বড় চোখ লয়। কথা কোন আছে? এটা কি রহমত না গজবের আলামত? যেখানে নামাজ নাই, রোজা নাই, আবার পীরের দরবার কেমনে হয় আপনারা বলেন? আমার উপরে রাগ করছেন নাকি আবার? আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যেখানে ওলি আল্লাহর দরবার হবে নিশ্চয়ই সেখানে শরীয়ত থাকবে। কথা কোন ঠিক কিনা? সেখানে তরিকত থাকবে। সোর ওলি আল্লাহর দরবারে গিয়া মানুষ হয়ে যায় দাড়ি রাইখা নামাজি হয়ে যায়। কথা কোন ঠিক নেই? বন্ধুরা আমার, জিনটা বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আমার বন্ধুদের সাথে, জিনদের সাথে আমি খেজুর বাগানের মধ্যে ঘুরতে গেলাম। বিকাল বেলা বাগান থেকে বাহির হইছি গো নবী। আমি আমার বাড়ির দিকে যাব, আমার বন্ধুরা চলে গেল। হঠাৎ করে তাকায় দেখি গো নবী, আপনার সাহাবী হযরতে আলী একটা খেজুর গাছের নিচে দাঁড়ায়া জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী তোমায় না পাইলে, আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও মুর্শিদ তোমায় না পাইলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আজরাইল মোর সামনে খাড়ায়া, কোন দিন জানে পরে দরায়, আল্লাহ আল্লাহ। দেখা দিও দয়াল নবী, দেখা দিও দয়াল নবী, আমার মরণ কালে তোমায় না পাইলে, আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও মুর্শিদ তোমায় না পাইলে, আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামের এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মনে হইয়াছে দেওয়ানা, আল্লাহ মুর্শিদ কি মহিমা জানে, পরাণ প্রিয়া টানে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমারে মারিল প্রাণে, আমারে মারিল প্রাণে, গরে থাকতে দিল না, আমার মনে হইয়াছে দিওয়ানা, আল্লাহ 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 আল্লাহ। নাই সাধন বজল গো আমার, নাই সাধন বজন, কি দন আছে কি দন দিয়া রাখব তোমার মন, আল্লাহ আল্লাহ আল্লাহ। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি, তোমার নামের বিকারি, মুর্শিদ আমার হইয়া গো কান্দারি, আল্লাহ আল্লাহ। পরাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দারি, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জিকির করলাম কার? আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কলবের খাবার হলো আল্লাহর জিকির। কার জিকির? কার জিকির? বন্ধুরা আমার, জিনটা বলে হুজুর আমি তাকায় দেখি আলী খেজুর গাছের নিচে দাঁড়ায় রয়েছে। মানুষ এবং জিন দেখতে একরকম, কিন্তু সামান্য ডিফারেন্স আছে। দোয়া করবেন, আমি গুনাহগার কিন্তু জিন মুরিদ আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও বন্ধু, মানুষ এবং জিনের মধ্যে ডিফারেন্স হলো, এক নম্বরে মানুষের পা গুলি সামনের দিকে, জিনের পা গুলি পিছনের দিকে। সুবহানাল্লাহ কইতেন না? মানুষের দেহটা হলো লেভেল, এই বডি হলো লেভেল, কোনো খোলা নাই। জিনের দেহটা বডিটা পেছন দিক দিয়ে খোলা। 3 নম্বরে মানুষের দেহটা কত মসৃণ, কত কোমল, কিন্তু শীতকালে যেমনি মানুষের পা গুলি ফাইটটা যায়, খসখসা হয়, হয়নি? জিনের পুরো বডি কিন্তু এই রকম। এখন দেখলে চিনবেন না? কেউ চিনতেন না? ভয় পাইবেন না কি? জিনের কোনো শক্তি মানুষের চেয়ে বেশি না। আমার বন্ধুরা, জিন বলে হুজুর দেখলাম জিনের মতো। যখন শুনলাম আল্লাহর জিকির করে শয়তানের গায়ে আগুন লাগে। কথা কোন ঠিক কিনা? হুজুর আমার বেশি ভালো লাগলো না, এজন্য আপনার সাহাবীকে কয়েকটা ধাক্কা মারছি। কি মারছি? ধাক্কা মারার কারণে আলীর মুরাকাবার ধ্যান ভেঙে গেছে। এই তরিকতের বাবারা ভাইয়েরা, বিভিন্ন দরবার যারা মুরিদ হয়েছেন, সকাল বিকাল মুরাকাবা আছে না নাই? হুজুর মুরাকাবার ধ্যান ভেঙে গেল। হযরত আলী আমার দিকে জালালি তবিয়তে জালালি নজরে আমার দিকে তাকাইছে। আমি ভয় পাইলাম গো নবী। হযরতে আলী খেজুর পাড় নামায়া 2টা পাতা ছিঁড়া আমার হাত 2টা বান দিয়ে দিছে গো নবী। আমি তো মনে মনে ভাবছি এই বান মনে টান দেওয়ার আগে খুললে যাইব, কিন্তু এত কঠিন বান আমি জানতাম না। হাজার হাজার জিগলিয়া চেষ্টা করছি, নবী রাসূলদের কাছে খুলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর কাছে অপরাধ করছি, আমি ক্ষমা চাই নবী গো। আপনি আলীকে বলেন আপনি নবীর খাতিরে যেন আমারে মাফ করে দেন।